বিরতির পর স্বাগত। সামনে দোল উৎসব মানেই আবির খেলা। তবে বর্তমানে বাজারে যে আবির পাওয়া যায় তাতে বহু পরিমাণে কেমিক্যাল থেকে যাতে সব থেকে বেশি সমস্যা দেখা যায় স্কিনের ক্ষেত্রে, স্কিন ডিজিজের মতো বিভিন্ন রোগ হয়। তবে এই সমস্ত রং ছেড়ে অর্গানিক যে আবির, সে আবির ব্যবহার করা পরামর্শ কিন্তু দিচ্ছে চিকিৎসকরা। তাই এবার ত্রিপুরার যে ফুলগ্রাম লক্ষ্মীবিল, সেখানে অর্গানিক পদ্ধতিতে আবির উৎপাদন হচ্ছে। সামনেই রয়েছে দোল উৎসব, আর দোল উৎসবের আগেই আবির প্রস্তুতিতে কিন্তু ব্যস্ত রয়েছে লক্ষ্মীবিলের বেশ কিছু প্রস্তুতকারকরা। ত্রিপুরার গ্রামীণ জীবিকা মিশন সহায়ক দলের মাধ্যমে বিশেষ করে নারীদের আত্মনির্ভর করার প্রচেষ্টা গ্রহণ করেছে। তার ফলস্বরূপ সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমা লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতে সহায়ক দলের মহিলাদের নিয়ে তাদের আর্থিক স্বাবলম্বী করে গড়ে তুলতে বিভিন্নভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতে স্বসহায়ক দলের মহিলাদের ফুল চাষে উৎসাহিত করার, তাদেরকে বিভিন্ন ফুল চাষে সহযোগিতা করা, ফুল চাষের জন্য আর্থিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া থেকে শুরু করে ফুল এবং ফলের পাতা দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করা, বিশেষ করে আসন্ন দোল এবং হোলি উৎসবে রং এবং আবিরের যোগান দেওয়ার জন্য সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে রাসায়নিক বর্জিত হার্বাল আবির তৈরির প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন রঙের আবির তৈরি করে বাজারজাত করার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব এবং কৃষি দপ্তরের আধিকারিকরা ফুলগ্রাম লক্ষ্মীবিলে এই ধরনের কর্মসূচি সচক্ষে প্রত্যক্ষ করে। এই কাজে তাদেরকে আরো উৎসাহিত করার জন্য তাদের তৈরি করা হার্বাল আবির সারা রাজ্যে বাজারজাত করার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে বলেও জানান বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব। বিলোনিয়া বিধানসভায় বিরোধী দলের বিধায়ক দীপঙ্কর সেন, একাধিক অন্যান্য নেতৃত্বরাও এদিন উপস্থিত ছিলেন। তবে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি বলছেন বিধায়ক সুশান্ত দেব, শোনাচ্ছি। এই প্রোগ্রামের অ্যাকচুয়ালি সামনে দোল উৎসব হোলি আসছে। লক্ষ্মীবিল এলাকায় আমাদের TRLM এর মায়েরা, SHG গ্রুপের মায়েরা, বোনেরা মিলে সুন্দর হার্বাল আবির কালারের যে একটা সুন্দর ডেমনস্ট্রেশন দেখিয়েছে। এটা আগামী দিনে আমার বিশ্বাস গোটা রাজ্যে এই আবির ইউজ করা হবে, কারণ কেমিক্যাল যুক্ত আবিরে মানুষের ক্ষতি হতে পারে। এটা কেমিক্যাল মুক্ত আবির এবং হার্বাল, টোটালি অর্গানিক পদ্ধতিতে কাঁচা হলুদ, বিটরুট, তারপর গাঁদা ফুল, এই সমস্ত জিনিস দিয়ে এটা বানানো হয়। পালং শাক, এটা একটা সুন্দর বিষয়। এটা আগামী দিনে আমরা রাজ্য স্তরে প্রচারে আনবো এবং সবাই এটা ইউজ করবে, কারণ এটা অর্গানিক, মানুষের ক্ষতি হবে। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য যে অর্গানিক আবির ব্যবহার করা উচিত, কারণ অন্যান্য যে সমস্ত বাজারে আবির পাওয়া যায় সেখানে বহু পরিমাণে কেমিক্যাল থাকে এবং তাতেই চর্মরোগ দেখা যেতে পারে, চর্মরোগ হতে পারে। তাই এই অর্গানিক যে আবির রয়েছে সেই আবির ব্যবহার করার কিন্তু এবার আবেদন করেছেন বিধায়ক। অন্যদিকে ফুলগ্রামে দেখা যাচ্ছে স্বসহায়ক দলের মহিলারা তারা কিন্তু এই আবির তৈরি করছে এবং তা বাজারজাত করছে। একদিকে যেভাবে অর্গানিক আবির তৈরি করাকে কেন্দ্র করে সাধারণ মানুষ এই ধরনের চর্মরোগ থেকে অনেকটা মুক্তি পাবে, অন্যদিকে এই মহিলারাও কিন্তু আত্মনির্ভর হচ্ছে। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।